নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোনের লিঙ্কস নিয়ে চলে এসেছি। ফোনটার নাম হলো OnePlus 13R। এবার দেখুন, এই যে OnePlus 13R মানে এই যে R সিরিজের যে ডিভাইস, এটা চায়নাতে লঞ্চ হয় না, এটা ইন্টারন্যাশনাল মার্কেট যেমন হলো পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এইসব জায়গার জন্য লঞ্চ হয়। আর এই স্মার্টফোনটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে OnePlus S5 বলে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে এবারে যে OnePlus 13R যে আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবারে যে OnePlus 13R পেছন দিক থেকে দেখতে রিসেন্টলি যে লঞ্চ হয়েছে OnePlus 13, পুরো ওটার মধ্যেই ডিজাইন হবে, মানে ডিজাইনের দিক থেকে কোনো চেঞ্জেস হবে না। এর থিকনেস হবে 8.9 মিলিমিটার আর ওয়েট 210 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন গ্লাস ব্যাক, সাইডে থাকবে মেটালের ফ্রেম, আর ফোনটা সববারের মধ্যে আপনি ডিফারেন্ট কালার অপশানে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.78 ইঞ্চ 1.5K 120Hz 10 বিট BOE X2 LTPO ফ্ল্যাট OLED ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ আর ডলবি ভিশন দুটোই, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে OnePlus-এর তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50-এর ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হবে IMX 906 সেন্সার, কিন্তু যে বাকি সেন্সার সেটা কোন ব্র্যান্ডের তরফ থেকে হবে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু একটা সেন্সার হবে আলট্রা ওয়াইড আর দ্বিতীয়টা হবে টেলিফোটো। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি অবশ্যই পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশানে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 12/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6300 mAh ব্যাটারি, তার সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, এই মাসের লাস্টের মধ্যে চায়নাতে সর্বত OnePlus S5 সিরিজ লঞ্চ হবে। সেই স্মার্টফোনটাই তারপর রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়া, বাংলাদেশ মানে এইসব জায়গায় OnePlus 13R বলে লঞ্চ হবে। তো এই জন্য OnePlus 13R লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে জানুয়ারি মাসের আশেপাশে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলেছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা এক্স্যাক্টলি 45,000-এ। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 55 থেকে 60,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, এই স্মার্টফোনের সঙ্গে দুটোই ফোন কম্পেয়ার করতে পারবে। একটা হলো iQOO Neo 10 Pro, কিন্তু এটাকে আমি বাদ দিচ্ছি কেননা এবারে এই পুরো iQOO সিরিজের মেন টার্গেট হলো জাস্ট পারফরমেন্স, ক্যামেরা এবারে টার্গেট নয়। তো ওই কারণে যে ফ্ল্যাগশিপ iQOO 13টা লঞ্চ হয়েছে ওর ক্যামেরাটা বেকার, জাস্ট IMX 921, যেটা আমরা হচ্ছে হাফ দামে যে অ্যাভেলেবেল আছে Vivo T3 Ultra ওতেও পেয়ে যাই। তো এই জন্য ওটাকে আমি পুরো বাদ দিচ্ছি। আমরা এই OnePlus-এর ফোনটার সঙ্গে কম্পেয়ার করব Realme GT7 বা Realme GT Neo 7 এর সঙ্গে, কেননা ওই ফোনটা এই OnePlus-এর এই ফোনটাকে পারফেক্ট কম্পিটিশন দিতে পারবে। তো আমরা যদি Realme-র ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমার মনে হচ্ছে Realme-টা হবে বেশি পাওয়ারফুল, কেননা এতে আমি যতদূর শুনেছি 144 Hz OnePlus-এর মতোই ফ্ল্যাট ডিসপ্লে হবে। তো সেই দিক থেকে বলতে গেলে Realme ডিসপ্লেটা বেশি পাওয়ারফুল। প্রসেসরের দিক থেকে দুটোতেই আছে স্ন্যাপড্রাগনের Gen 3, মানে কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো Realme একটু বেশি পাওয়ারফুল, কেননা যে Realme আর যে OnePlus দুটো রিয়ার ক্যামেরা হবে এক্স্যাক্টলি সেম, জাস্ট ফ্রন্টের মধ্যে ডিফারেন্স আছে। Realme-র ফ্রন্টে আছে 32-এর সেলফি, OnePlus-এর ফ্রন্টে আছে 16 সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে Realme বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জারের দিক থেকে OnePlus বেটার, কেননা আমি শুনেছি Realme-তে আসবে 6000 mAh ব্যাটারি কিন্তু 100 ওয়াটের চার্জার, আর OnePlus-এ আছে 6300 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে OnePlus বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম,
ওএস আপডেটও দুটো সেম। তার মানে দেখুন ভিডিওর সামনে আসলে আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অবশ্যই হবে, কিন্তু হ্যাঁ দারুণ অলরাউন্ড স্মার্টফোন এটা মনে রাখবেন। মানে ধরে নিন আপনার যদি একটু চাই বাজেট অলরাউন্ড স্মার্টফোন, মানে OnePlus থেকে যদি 5-6 হাজার কমে যদি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন চাই তাহলে GT7 বা Neo 7, কিন্তু যদি একটু বেশি খরচা করে আরো প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দরকার তো আপনাদের জন্য OnePlus 13R, আর যদি অনেক কম খরচা করে যদি জাস্ট গেমিং এর জন্য ফ্ল্যাগশিপ দরকার তাহলে iQOO Neo 10 Pro। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই নেবেন এই যে OnePlus 13R এক্স্যাক্টলি স্পেসিফিকেশন নিয়ে আর এই ডিজাইন নিয়ে যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আমি চুজ করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।